লিডারের যে আমাদের টার্গেট জান্নাতের টিকিট দেব না, আমরা দেব জনগণেরকে কাজ। আপনারা তেল চর্বি লাগাবেন না, দেখবেন উনিও ঠিক থাকবে, দেশ ঠিক থাকবে, আমরাও ঠিক থাকবো। আমাদের আসলে এই প্রত্যাবর্তন উপলক্ষে আমরা অনেক খুশি। আমাদের কাছে এটা একটা ঈদের মতো মনে হচ্ছে। আমরা আমাদের যে 17 বছরের 18 বছর প্রায় 18 বছরের যাবৎ আমরা যে নির্যাতিত কর্মীদেরকে উনি যেভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে আমাদেরকে এতদিন পর্যন্ত টিকিয়ে রাখছেন, এটা আসলে আমরা 3টা কাল, আমার 3টা কালে ওনার দেখা হয়েছে। ওনার পিতার আমল, জিয়াউর রহমানের আমল, খালেদা জিয়ার আমল, এবং ওনার কাছেও আমরা ঢাকাবাসী, পুরান ঢাকাবাসীরা আশা করি যে আমরাও ওনার কাছ থেকে যেরকমটা ওনার পিতার মমতা আমরা পুরান ঢাকাবাসী পাইছি, ওনার মার মমতা ঢাকাবাসী পাইছে, ওনার ভালোবাসা মমতা আমরা পুরান ঢাকাবাসী। ঢাকা 4-এর তানভীর আহমেদ রবিন সাহেবকে ওনার নমিনেশন দিয়েছেন। ওইখান থেকে আমরা ওই এলাকাবাসী আমরা আশা করি যে আমরা ওই সম্মান, ওই ভালোবাসাটা আমরা যেভাবে ওনার পরিবারদেরকে যেভাবে পূর্ব থেকে এই আদালত পর্যন্ত আমরা দিয়ে আসছি, এবং এই সম্মানটা আমরা সবসময় তাকে, এই পরিবারকে দিয়ে যাব। বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশের মানুষ যতদিন আছে, আমরা এই সম্মানটা তাকে দিব। আমরা আমাদের যে লিডারের যে আমাদের টার্গেট যে আমরা ওই জান্নাতের টিকিট দেব না, আমরা দেব জনগণেরকে কাজ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের যে টার্গেট হলো মানুষকে শিক্ষা, কাজের কর্মসংস্থান, আমাদের হলো মানুষকে কাজ দেয়া এবং বাংলাদেশকে উন্নত করার জন্য যেই সব ধরনের পরিকল্পনা, সেগুলি তারেক রহমান সাহেবের আছে। আমরা জান্নাতের টিকিটের চিন্তাভাবনা দিয়ে মানুষের কাছে ভোট চাইব না। আমরা তো আশা করি তারেক রহমান সাহেবের যে জ্ঞান, মেধা, বুদ্ধি, আল্লাহর রহমতে আমরা যেভাবে ওনাকে এখন যেভাবে দেখতেছি, যেটা আপনারাও বুঝতে পারছেন যে আগে সেভাবে প্রচার প্রসারটা ছিল না। আমরা সেভাবে আমাদের ভোটের অধিকার হরণ করা হয়েছিল, আমাদের মুখের স্বাধীনতা হরণ করা হয়েছিল। সেগুলির থেকে এখন আপনারাও যেমন প্রশ্ন করতে পারতেছেন, আমাদেরও ফ্রি স্টাইলে আমরাও তারেক রহমানকে যেভাবে জিজ্ঞাসা করতে পারবেন, আপনারাও তেল চর্বি লাগাবেন না, দেখবেন উনিও ঠিক থাকবে, দেশ ঠিক থাকবে, আমরাও ঠিক থাকবো। আমরা তেলবাজ পছন্দ করি না, আমার নেতাও পছন্দ করে না, আমরা যেখানটায় থাকি সেখানটাও পছন্দ করি না। যে উনি এগুলি কোনোভাবেই দেখবেন তারেক রহমানের ভিতরে এই জিনিসটা আছে যে উনি ওনার প্রশংসা পছন্দ করেন না। উনি আমাদের দেশটাকে যেভাবে সাজাবে, আমরা আশা করি যে আমাদের দেশটা, আমরা ওইভাবে বলবো না যে সিঙ্গাপুর হয়ে যাবে, মালয়েশিয়া হয়ে যাবে। আমাদের দেশ আগে যে বিগত বছরগুলিতে যেভাবে চাইছে তার চেয়ে অনেক অনেক উন্নত হবে ইনশাল্লাহ, এটা আমরা মনে করি। আমরা আসছি পুরান ঢাকা থেকে, ঢাকা 4 তানভীর আহমেদ সাহেবের এটা নির্বাচনী এলাকার জনগণ। আমরা তার যে ফেরার শেষ সময় জায়গাটুকু, আমরা এই জায়গাটুকু চয়েস করে নিয়েছি যে সারাদিন উনি তার কার্যক্রমগুলো, তারেক রহমান সাহেবের সমস্ত কার্যক্রম শেষ করে উনি যখন বাসায় ফিরবেন, আমরা ঠিক বাসার জায়গাটুকুর সামনে আছি তাকে এক নজর দেখার জন্য।